শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। তো মেয়ে খাচ্ছে এখানে দুধ, ডিম আর কয়েকটা বিস্কিট, আর বরকে এখানে চা, ডিম আর কয়েকটা বিস্কিট দিয়েছি। কয়েকটা ফল বের করে রেখে দিলাম ফ্রিজের থেকে, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডাটা কাটলে পরে মেয়েকে দিয়ে দেবো। তো যাই হোক, এখন রান্না শুরু হবে আমার দুপুরের রান্নার জন্য। যে মূলো একটু ছিল, অনেক বড় মূলোটা, তো সেই মূলাটা হচ্ছে কুচি কুচি করে কেটে যদি ভাজা করি না, তাকায় থাকে। তো ভাবলাম এভাবে ঝিরিঝিরি করে যদি আমি ঘষে নেই, নেওয়ার পরে যদি এটাকে জল ছড়িয়ে রান্না করি, ভাজা ভাজা করি, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, যে একটা ভাবনা সেটাই কাজ। তো এখানে ঝিরিঝিরি করে পুরোটা কেটে নিয়ে নিলাম। এবারে যে জলটাকে ঝরে নেব। যদি সম্পূর্ণ জল শুদ্ধ দিয়ে দিই না, তাহলে হচ্ছে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, যে দেখুন চিপে চিপে নিচ্ছি আর কীভাবে জল বের হচ্ছে, বা মানে ভাবতে পারি নাই আমি যে এতটা জল বের হবে। তো মূলাটাও আজকের থেকে 7 দিন হয়ে গেছে মানে কিনে এনে রাখার। আর এত বড় বড় মূলো না, আমার এইভাবে ভাজা করে খেতেই ভালো লাগে। আর মূলোর যে মাথাটা আছে সেটা একদিনকার ঘ্যাটে দিয়ে খাওয়া হয়ে গেছে। তো বাকিটুকু এই যেভাবে করে নিচ্ছি। এই যে দেখুন কত জল, মানে অনেক জল। এটা শুকাতে গেলে কম সময় লাগতো। তো যাই হোক, জলটাকে ঝরে নিয়ে নেই। ওদিকে রান্না বসাবো তাড়াতাড়ি করে। এবার দেখি দুইটা হয়তো গ্যাসের মধ্যে রান্না বসাবো। তো এখানে মূলোটা হয়ে গেছে। এবার একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটাকে করে নেব, কারণ কাঁচা লঙ্কা হচ্ছে কালো জিরে দিলে খুব টেস্ট হয় এই ভাজাটাতে। আর আমার স্ট্যান্ডটা নেই জন্য না ভিডিও করতে খুব অসুবিধা হয়। এক হাতে ধরতে লাগে, এক হাতে ভিডিও করতে লাগে। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিও করা হয় না, আর ছাড়াও হয় না। আমার ইউটিউব চ্যানেলটাও তো একদম বসে গেছে। তো এখন একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও অনেকটা ভিউজ কমে গেছে, সব কিছু কমে গেছে আমার। তো মনে খুবই কষ্ট, যেহেতু পারি না ভিডিও করতে। তো যাই হোক, দেখুন কী সুন্দর লাগছে, মনে হচ্ছে কি বিরিয়ানি মতো লাগছে। আর এখানে একটুখানি ওই কুমড়ো, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, সে কী বলে মিষ্টি আলু, তারপরে আলু, বেগুন, বিনস সব কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি, নিরামিষ তরকারি। এই যে গ্যাস তরকারিটাও হয়ে গেল। তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি, কালকে আজকে হোলি, আর হচ্ছে গ্রহণও আসে এদিক দিয়ে। তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে নিলে রাত্রে শুধু হয়ে যাবে। আর রান্নাটার উপরে একটু করে তুলসী পাতা দিয়ে দেবো প্লেটের উপরে, তো হয়ে যাবে আমার। আর যেহেতু আমি হচ্ছে এখন মাথায় একটা এসে হয় আমার, যে রান্নার চাপ খুবই থাকে। তো সেই রান্নার চাপটা এখন একটু কমে দেই, কারণ হচ্ছে একবারে রান্না করে একটু করে খাই আর ফ্রিজে রেখে দিই, তারপরের দিন সেটা গরম করলে আমার হয়ে যায়। তো এই যে দেখুন মূলাটাও প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানি হবে। এরকম ভাজাই খুবই ভালো লাগে আমার। তো আঁচ কমে দিয়ে ভাজা ভাজা করবো আর একটু। আর এখানে হচ্ছে ডালটা যে হয়েছে, ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার ডালও হয়ে গেছে, ঘ্যাট তরকারি হয়ে গেছে, মূলা ভাজাও হয়ে গেছে। চলুন তাহলে আর কিছুটা রান্না আছে সেটা একটু দেখে নেই। একা সংসার যেরকম খেতে মজা, সেরকম ঘুরতে মজা, কিন্তু শরীর খারাপ হলে দেখার মতো মজা নেই আর কারো, মানে দেখার মতো লোক নেই। তো যাই হোক, নিজেই চলতে হয়। তো ভাবলাম একটু ডিম করব। তো কী ডিম? এই যে মাছের ডিম, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে একটু তেঁতুল টক বানাবো। বরকে বারবার করে বললাম যে মাছের ডিমের হচ্ছে তুমি টক খাবা, তো ও তো প্রথমবার মানে খাবে আর কি। তো ও বুঝতে পারতেছে না, বলে হ্যাঁ তেঁতুল তো আমার ভালো লাগে, দেওয়া রান্না করে দেখি কী হয়। তো যাই হোক, আমি তেঁতুলটাকে এসে করে নিলাম, চটকে নিলাম। আর এখানে হচ্ছে তোমার ফোড়ন দিয়ে দিলাম একটুখানি জিরে না, সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। আর এবারে যে তেঁতুলটাকে দিয়ে দিলাম, তেঁতুলটা ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তেঁতুলের যে গুঁড়ো এই যে কতগুলো বের হচ্ছে, এগুলো দিলে তো দাঁতের মধ্যে লাগবে, মুখে লাগবে, বাজে লাগবে খেতে। একটু জিনিসটা খুব ভালো হয় যাতে, সেইভাবেই ব্যবস্থা করছি। তো ডিমটা তো ভেজে রেখে দিয়েছি আমি। এই যে ফোড়ন দিয়ে দিলাম। তো এতটা তো ঝোলটা করবো না, ঝোলটা একটু কমাবো। এবার স্বাদ মতো হচ্ছে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটাতে একটু চিনিও অ্যাড করব। আর একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। বেশি কিছু লাগে না টকটা বানাতে, কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। আর এখানে একটু নাড়াচাড়া করে করে দিয়ে দেবো, যাতে আস্তে আস্তে করে ফুটতে থাকে আর হতে থাকে। এই যে ফুটতেছে, এবার একটুখানি কষা কষা হয়ে যাবে, মানে একটু ঝোলটা আটা আসবে, আর কষা কষার মতো করে বানায় নিয়ে নেব। তো চলুন, এই যে ডিমটাও দিয়ে দিই। ডিমটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ডিমটা আমি মানে চটকায় আর কি ভাজি নাই, গোটা গোটা ভাজি নিচ্ছি এই জন্য। তো চলুন, রান্না প্রায় কমপ্লিট। তো এখানে হচ্ছে ভাত নিয়ে নিচ্ছি মেয়ের জন্য, মেয়েকে খেতে দেবো। তার সাথে একটুখানি আলু মাখা করে নিচ্ছি, কারণ তো একটু বায়না আছে খাওয়ার, জানি না এগুলো খাবে কি না। টক তাছাড়া ও হয়তো ডিম ভাজি দিতে হবে।
আর এই যে একটু টকের থেকে শুধু একটা ডিম নিয়ে নিব, এইটুক দিয়ে দেখি কতটা পারি খাওয়াই দিতে, না পারলে একটুখানি মুরগি ডিম ভেজে দিয়ে দেবো। এখানে একটু পুঁই শাক আছে, ও তো শাক ফাক কিছু খায় না, খুবই জিদ করে, তো তাও একটুখানি নিলাম যে দেখি আমি খাওয়াই দেবো, তো একটুখানি বুঝে বলে করে অন্যমনস্ক করে ওকে খাওয়াই দিতে হবে, মানে যাতে ওর ধ্যানটা অন্যদিকে থাকে, আর খাওয়ার সময় একটু মোবাইল দেখে। তো যাই হোক, ওটা খুব সুবিধা, খাওয়ার সময় মোবাইল দেখবে আর আমি এদিকে খাওয়াই দেবো, তবুও টের পেয়ে যায়, একটু মুখে কিছু গেলে পরে ব্যাস শুরু হয়ে যাবো। আর সেরকম হলে চোকলা তো খেতেই পারে না। আর একটু কেটে নিয়েছি শশাটা যা তিতা ছিল না, আমি তো বুঝতে পারি নাই, আমি খাওয়ার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ তিতা, বলে মা তিতা করতেছে। তো যাই হোক, তো এই যে ডাল নিয়ে নেব বাটির মধ্যে, কারণ প্লেটের মধ্যে দিব না। আর আমার ওদিকে খিদেও পাচ্ছে, আমিও খাবো, গোহর লাগবে এদিকে। ওর বাবা চান ধান করে পুজো দিচ্ছে, ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে আমার চান করা পুজো দেওয়ার অত চাপ থাকে না, ওর বাবা দিয়ে দেয়, সুন্দর করে চান পুজোটা করে নিয়ে নেয়। তো এই যে মেয়ের খাবার এখন একটু গরম জল করবো, খাইয়ে দেবো, যেহেতু সর্দি লাগছে তো। আর এই যে আমার জন্য একটুখানি তরকারি বলতে কি একদম তেল মশলা ছাড়া, একটু ভেন্ডি আর একটু বেগুন দিয়ে শুধু মাছের ঝোল, ব্যাস, আর কিচ্ছু না এখানে, কিন্তু কোনো কিছু মশলা কিচ্ছু না, অল্প একটু জিরা আর একটু আদা বাটা আছে, ব্যাস এইটুক দিয়ে আমি এখন খেয়ে নেব, যেহেতু এত তেল মশলা খাওয়া হয় না, পেটে খুব ব্যথা করে। তো চলুন, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরে আবার।